হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বিজনেস ম্যাথমেটিক্স নাম্বার সিস্টেম থেকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকে অঙ্কে আমাদের কোয়েশ্চেন হচ্ছে গিয়ে ফাইন্ড দ্য কিউব রুট অফ আই। আই এর কিউব রুটের মান বের করতে হবে, আর আই মানে আমরা জানি কি কাল্পনিক সংখ্যা, যেটার মান হচ্ছে কি স্কোয়ার রুট ওভার -1। তো ক্লাসটা খুব মজাদার হবে, তো ক্লাসটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেননি, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর কথা না বাড়িয়ে আমি আমাদের ক্লাসে চলে আসছি। তো প্রথমে আমরা লিখছি কি ফাইন্ড দ্য কিউব রুট অফ আই। আই এর কিউব রুটের ভ্যালু বের করতে হবে। তো আই এর কিউব রুটটাকে আমরা এই চিহ্ন দিয়ে লিখে আমরা জানি এটা হচ্ছে কিউব রুট চিহ্ন, স্কয়ার রুটের মতো করে মাঝখানে 3 দিয়ে দেওয়া। তো আই এর কিউব রুটকে আগে আমরা x হিসেবে ধরে নিচ্ছি, ঠিক আছে? x একটা চলো, কিউব রুট অফ i কে ধরে নিচ্ছি কি x। লেট কিউব রুট অফ i ইজ ইকুয়াল টু x। এবার আমরা x এর ভ্যালু বের করতে পারলে কিউব রুট অফ i এর ভ্যালু বের হয়ে যাবে। মানে x এর ভ্যালু বের করার জন্য কি করব, আমরা উভয়কে এখন কিউব করে নেব, কারণ এখানে একটা কিউব রুট আছে। কিউব রুটটাকে এলিমিনেট করার জন্য উভয়কে আমরা কিউব করছি। তাহলে কিউব করে নিলাম। কিউব করার কারণে এখানে কিউব আর কিউব রুটে কাটা গেল বাম পাশে, তাহলে কিউব আর কিউব রুটে কাটা গিয়ে বাম পাশে কি থেকে যাচ্ছে, i থেকে যাচ্ছে, আর ডান পাশে x কিউব থাকলো। তাহলে i ইজ ইকুয়াল টু হচ্ছে কি x কিউব। এবার আমরা কি করছি, এটাকে ট্রান্সপোজ করে নিচ্ছি, তাহলে x কিউব ইজ ইকুয়াল টু হয়ে গেল কি i। এবার i যেটা ডান পাশে আছে সেটাকে ডান পাশ থেকে আমরা বাম পাশে আনছি, তাহলে কি x কিউব মাইনাস i ইজ ইকুয়াল টু হচ্ছে কি 0। x কিউব মাইনাস i ইজ ইকুয়াল টু 0। এখানে একটা যেটা বিষয় সেটা হচ্ছে কি আমি এর আগে দুটো ক্লাসেও কিন্তু কিউব রুটের কাজ করেছিলাম, কিন্তু সেখানে কি ছিল, 1 ছিল। তো এখানে আমাদের 1 আসতো, এবং 1 যেগুলো এসেছিল সেখানে হয় +1 আসুক বা -1 আসুক, ঠিক আছে? 1 কে কিন্তু আমরা 1 কিউব আকারে প্রকাশ করতে পারি। 1 কে কিন্তু মডিফাই করে কি লিখতে পারি, 1 কিউব। তো যখন আমাদের এখানে x কিউব -1 আসছিল, সেটাকে আমরা মনে মনে x কিউব -1 কিউব চিন্তা করেছিলাম, এবং সেটাকে আমরা a কিউব b কিউবের ফর্মুলাতে নিয়ে গেছিলাম। আবার যখন এখানে +1 এসেছিল, দুটো ক্লাসে কিন্তু দুই রকম এসেছিল, একটাতে -1 একটাতে +1 আসছিল। যখন +1 আসছিল তখন সেটাকে আমরা +1 এর জায়গায় 1 কিউব চিন্তা করেছিলাম, কারণ 1 কে কিউব করলে 1 ই থাকে, তাই 1 এর জায়গায় 1 কিউব আমরা চিন্তা করতে পারি। তখন সেখানে লিখেছিলাম কি x কিউব +1 কিউব, এবং সেটাকে তখন আমরা a কিউব b কিউবের ফর্মুলাতে নিয়েছিলাম। কিন্তু এখন যেটা প্রবলেম সেটা হচ্ছে কি x এর সাথে এখানে তো কিউব আছে, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে আছে কি i, এখানে 1 নেই। i কে কিন্তু আমরা i কিউব আকারে লিখতে পারবো না, শুধু সিঙ্গেল i যেটা আছে সেটাকে আমরা डायरेक्टली i কিউব লিখতে পারবো না, কারণ i এবং i কিউব সেম না। 1 এবং 1 কিউব সেম। 1 কে কিউব করলে কিন্তু রেজাল্ট 1 হয়ে যায়, কিন্তু i কে কিউব করলে কিন্তু i হয় না, বুঝে গেছে? তাহলে এখানে আছে i, কিন্তু আমাদের যদি এটাকে ফর্মুলাতে নিতে হয় তাহলে দুটোর সাথে কি রাখতে হবে, কিউব আনতে হবে। আমরা a কিউব প্লাস b কিউব করি বা a কিউব মাইনাস b কিউব করি, মাঝখানে প্লাস মাইনাস যেটা চিহ্ন থাকুক সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে দুই পাশে দুইটা কিউব থাকতে হবে, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এন্ড x এর সাথে তো কিউব আছে, কিন্তু i এর সাথে কিউব নেই, তাহলে i এর সাথে কিউবকে আমাদের আনতে হবে। এটার জন্য এবার আমাদেরকে একটা ট্রিক ফলো করতে হবে। সেটা আমরা যদি i কে যদি i স্কয়ার দিয়ে গুণ করতে পারি, তাহলে i আর i স্কয়ার গুণ করলে কিন্তু রেজাল্টটা কি হয়ে যাচ্ছে, i কিউব হয়ে যাচ্ছে। তাহলে আমরা i কিউব পেয়ে যাচ্ছি। তা আমাদের এখানে i, একটা i আছেই, আমাদের এখন চেষ্টা করতে হবে একটা i স্কয়ার কে আনার। তাহলে i স্কয়ার কে যদি আনতে পারি, সেই i স্কয়ার দিয়ে যদি i কে গুণ করি, তাহলে আমরা i কিউব কে আনতে পারবো। আর i স্কয়ার এর মান আমরা জানি কি -1। i স্কয়ার এর মান হচ্ছে কি -1। এখানে এখন যে আমি যেভাবে সাজিয়েছি বা ভেঙে নিয়েছি সেই বিষয়টা বোঝাটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। এখানে যেটা -i আছে এটাকে আমি একটু মডিফাই করে লিখছি কি, মাইনাসের জায়গায় এখানে প্লাস লিখে মাইনাসটাকে আমি আলাদা করে ফেললাম, এবং এখানে i এর সাথে সহগ কিছু না থাকলেও সেখানে কত আছে আমি বুঝে নিতে পারি, 1 আছে। তাহলে এখানে i এর মান, i এর সাথে সহগ আকারে কি আছে, -1 আছে। এই -1টাকে আমি এখানে আলাদা করে নিয়েছি। -1টা আলাদা করে নেওয়ার কারণে মাইনাস চিহ্নটা এখানে চলে আসার কারণে এখানে এখন চিহ্ন রাখছি কি প্লাস। কারণটা হচ্ছে কি, আমি যদি এখন আবার এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাসে প্লাস এটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল, i দিয়ে 1 কে গুণ করে কি হয়ে গেল, i হয়ে গেল। তাহলে -1 কে মডিফাই করে আমরা লিখছি কি, -i কে মডিফাই করে কি লিখছি, -i এর মধ্যে i টা এখানে রেখে দিলাম, আর মাইনাস যেটা চিহ্ন ছিল সেটা জায়গায় প্লাস এনে এখানে একটা -1 আলাদাভাবে আনলাম। তাতে কি হচ্ছে, -1 কে যদি আমরা i দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে -i আবার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে এখানে যেটা মাইনাস চিহ্ন ছিল সেই মাইনাস চিহ্নটা 1 এর সাথে চলে গেল, এবং আলাদাভাবে এখানে কি আছে, প্লাস নিয়ে আসছি। এবার আমরা এই -1 যেটা আমরা এখান থেকে বের করে নিলাম, সেই -1 এর মান আমরা জানি কি i স্কয়ার। এখন এই -1 এর জায়গায় আমরা লিখে দিতে পারি কি i স্কয়ার, এবং i স্কয়ারের চিহ্ন কিন্তু প্লাস, প্লাস i স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে কি -1, ঠিক আছে? তাহলে -1 এর জায়গায় আমরা লিখতে পারি কি i স্কয়ার। এই i এর মানটা এখানে থেকে গেল, i থেকে গেল, আর প্লাস চিহ্নটা প্লাস হয়ে গেল। তাহলে দেখেন এখানে মাইনাস চিহ্নটা কিন্তু মডিফাই হয়ে এখানে এসে প্লাস হয়ে গেছে, কারণ মাইনাসে আলাদা হয়ে 1 এর সাথে চলে গেছিল, এবং -1 এর জায়গায় আমরা কি লিখছি, প্লাস i স্কয়ার। বুঝে গেছেন? এবার i আর i স্কয়ার কে মাল্টিপ্লাই করে দিলে কি হয়ে গেল, i কিউব হয়ে গেল। এখন আমরা
x কিউব প্লাস i কিউব ইজ ইকুয়াল টু 0 পেলাম, দুইটা কিউব পেয়ে গেছি। তাহলে এটাকে এখন আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এখানে a এর জায়গায় হচ্ছে কি x আর b এর জায়গায় হচ্ছে কি i। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা জানি কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, সেটা অনুসারে মান বসাই। তাহলে প্রথমে a প্লাস b এর জায়গায় তাহলে এখানে কি হবে x প্লাস i বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে ফর্মুলা হচ্ছে কি a স্কয়ার জায়গায় হচ্ছে কি x স্কয়ার মাইনাস ফর্মুলার মাইনাসটা আমরা লিখলাম, মাইনাস দিয়ে লিখতে হয় কি ab a ইনটু b। তো a জায়গায় এখানে আছে কি x এবং b এর জায়গায় আছে কি y, তাহলে x ইনটু i। তারপর হয় কি প্লাস b স্কয়ার, তো প্লাস b স্কয়ার জায়গায় হচ্ছে কি প্লাস i স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে কি 0। ক্লিয়ার? ওকে, এবার x প্লাস i টা লিখে নিলাম। এবার এখানে মাল্টিপ্লাই করছি x স্কয়ার মাইনাস x ইনটু i কে মাল্টিপ্লাই করলে i x হয়। এখানে আমি i টাকে ইচ্ছা করে আগে লিখেছি, আমাদের পরবর্তী স্টেপে কি বুঝতে সুবিধা হবে, তাই i টাকে আগে লিখে নিলাম, x কে পরে নিয়ে গেলাম। তাহলে i ইনটু x আর i স্কয়ারের মান আবার -1। এখন আমরা -1 এর জায়গায় i স্কয়ার লিখেছিলাম, এবার i স্কয়ারের জায়গায় আবার -1 করে দিলাম, ঠিক আছে। তাহলে i স্কয়ারের মান বসিয়ে দিলাম কত -1। তো এখান থেকে এখন আমরা দুটো ইকুয়েশন ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে either x + i = 0, তাহলে x + i = 0 লিখলাম, সেখানে i টাকে ডান পাশে নিয়ে গেলে তাহলে x এর ভ্যালু হয়ে গেল কত -i। তাহলে সুতরাং x = -i, যেটা আমরা x এর একটা ভ্যালু পেয়ে গেলাম, মানে কিউব রুট অফ i এর একটা ভ্যালু পেয়ে গেলাম, যেটা হচ্ছে কি -i। এবার এখানে আরেকটা অংশ ছিল x স্কয়ার মাইনাস ix মাইনাস 1 = 0, এটা আমরা আলাদাভাবে লিখছি, অর x স্কয়ার মাইনাস i into x minus 1 is equal to 0। এখন এটাকে মিডল টার্ম করা যাবে না বলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এই ফর্মুলা নিয়ে গত দুই ক্লাসে বুঝিয়ে এসেছি, আবারও বলছি। তো আমাদের যদি ইকুয়েশন এভাবে সাজানো থাকে a x স্কয়ার প্লাস bx প্লাস c is equal to 0, সেটাকে আমরা এভাবে ইকুয়েশন আকারে সাজাতে পারি। x এর মানটাকে এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তো এখন এই ইকুয়েশনটাই এখানে এভাবে সাজানো আছে। এখন ইকুয়েশনে a b c এর রিপ্লেসমেন্টে কোনটা কি আছে সেটা একটু বুঝে নিই। এখানে আসলে ইকুয়েশন যদি আমাদের এভাবে সাজানো থাকে a x স্কয়ার প্লাস bx প্লাস 0, তাহলে এভাবে যদি সাজানো তাহলে x স্কয়ারের সহগ যেটা সেটা হচ্ছে কি a। এখানে x স্কয়ারের সাথে কোনো স্পেসিফিক সহগ নেই, তো x স্কয়ারের সাথে সহগ না থাকা মানে এখানে কি আছে 1 আছে। তাহলে a এর জায়গায় এখানে আছে কত 1। তাহলে আমাদের ফর্মুলাতে যেখানে a আছে সেখানে আমরা 1 কে ব্যবহার করব। ওকে, এবার x এর যেটা সহগ সেটা হচ্ছে কি b। এখানে x এর সহগ কত, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু চিহ্ন প্লাস আছে আর এখানে কিন্তু চিহ্ন মাইনাস আছে। তাহলে আমরা মাইনাস সহ কাউন্ট করব b এর মানকে। তাহলে x এর সহগ হচ্ছে কি প্লাস b, আর এখানে x এর সহগ প্লাস b এর জায়গায় এখানে কি আছে -i। তাহলে যেখানে b আছে সেখানে আমরা ব্যবহার করব কি -i হচ্ছে কি b এর মান। এরপরে প্লাস দিয়ে c আছে, c এর মানটা, c এর জায়গায় এখানে কি আছে -1, এখানে একটা মাইনাস আছে, c এর জায়গায় এখানে হচ্ছে কত -1, তাহলে c এর মান হচ্ছে কত -1, ঠিক আছে। তাহলে যেখানে আমাদের a b c মানগুলো ব্যবহার হবে সেখানে আমরা a b c জায়গায় এই মানগুলোকে বসিয়ে দেব, ঠিক আছে। তো ফর্মুলার মধ্যে দেখা যাচ্ছে কি x প্রথমে হচ্ছে কি -b। ফর্মুলার মধ্যে যে মাইনাস চিহ্নগুলো আছে সেগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সেই চিহ্নগুলো মাইনাসের জায়গায় মাইনাস থাকবে, তার বাড়তি এখানে যে মাইনাসগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে -b আছে, তো মাইনাসের প্রথমে যে মাইনাস আছে মাইনাসে বসিয়ে দিলাম। এরপরে b এর জায়গায় এখানে কি আছে -i, তো b এর জায়গায় আমরা লিখলাম কি -i, ঠিক আছে, b এর জায়গায় -i। এরপর প্লাস মাইনাস চিহ্ন দিয়ে স্কয়ার রুট ওভার চিহ্ন দিয়ে দিলাম b স্কয়ার, b এর জায়গায় আছে কি -i, তাহলে -i হোল স্কয়ার। এখানে ফর্মুলা মাইনাস আছে, মাইনাস বসালাম, তারপর একটা 4 কনস্ট্যান্ট ফিগার 4টা বসিয়ে দিলাম ইনটু a। এর জায়গায় কত আছে x স্কয়ার সহগ এখানে কত 1, তাহলে a এর জায়গায় লিখে দিলাম কত 1 ইনটু c, c এর জায়গায় এখানে আছে কত -1, তাই c এর জায়গায় লিখে দিলাম -1, ঠিক আছে। আর নিচে হচ্ছে 2 ইনটু a, তো a এর মান হচ্ছে কত 1, নিচে 2 ইনটু 1। এবার এটাকে একটু সিম্পলিফাই করে ফেলি, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস i প্লাস মাইনাস স্কয়ার রুট ওভার -i কে স্কয়ার করছি, মাইনাস কে স্কয়ার করলে মাইনাসে মাইনাসে কাটা যায় বা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস হয়ে গেল, i কে স্কয়ার করার পরে i স্কয়ার হয়ে গেল। এখানে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল, 4 দিয়ে 1 গুলোকে মাল্টিপ্লাই করলে 4 হলো, নিচে 2 ইনটু 1 করলে 2 হলো। তারপর হচ্ছে কি i প্লাস মাইনাস স্কয়ার রুট ওভার i স্কয়ারের মান আমরা আবার জানি কি -1, তাহলে i স্কয়ারের জায়গায় আবার -1 বসিয়ে দিলাম, -1 প্লাস 4 ডিভাইডেড বাই 2। এবার i প্লাস মাইনাস, এবার প্লাস 4 -1 ছিল, প্লাস 4 আর -1, 4 থেকে 1 কে মাইনাস করে রেজাল্ট হচ্ছে কি কত 3, তাহলে স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই 2। তো এটাকে আর সিম্পলিফাই করা যাচ্ছে না, এখানে আমাদের অ্যানসার হয়ে গেল, ঠিক আছে। এখানে কিন্তু দুটো অ্যানসার আছে, একটা প্লাস দিয়ে আছে, একটা মাইনাস দিয়ে আছে। তাহলে আমরা কিউব রুট অফ i এর তিনটা মান পেয়েছি, একটা হচ্ছে কি -i, আরেকটা হচ্ছে কি এখানে i প্লাস স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই 2, আর এটা হচ্ছে কি i মাইনাস স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই 2। তো এইগুলো আমরা এখানে অ্যানসার হিসেবে লিখে নিলাম। অ্যানসার কিউব রুট অফ i ইজ -i, এই -i টা একটা অ্যানসার, অর
i প্লাস স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই 2 একটা অ্যানসার এবং আরেকটা হচ্ছে i মাইনাস স্কয়ার রুট ওভার 3 ডিভাইড বাই 2 আরেকটা অ্যানসার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিউব রুট অফ i এর তিনটা ভ্যালু পেয়ে গেলাম। আমাদের অঙ্কটা সমাধান হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা কিউব রুট অফ মাইনাস i নিয়ে কাজ করব। তো মাইনাস i করার সময় কিন্তু এখানে এসে একটু ক্রিটিক্যাল হয়ে যাবে, একটু জটিলতা তৈরি হবে। তো আশা করি আপনারা ক্লাসটা মিস করবেন না। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।